নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো আম বেগুনের টক। আমার ছাদ বাগানের গাছে প্রচুর বেগুন হয়েছে, তাই ভাবলাম কি করি, এত বেগুন কিছু তো করতে হবে। তাই ভাবলাম যাক, গাছে আমও আছে, তাহলে আম টক হয়ে যাক। এইভাবে আমি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। আমার ছাদ বাগানের বেগুন, লাল বেগুন কালো বেগুন দুটোই আছে। আর এখন তো গরমের বেগুন খুব বড় সাইজ হবে না, এইরকমই ছোট ছোট সাইজ হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ ধুয়ে নিয়ে, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে অথবা মিশিয়ে নিয়ে এবারে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 6-7টা কাঁচা পাকা লঙ্কা, আর তাতে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। তাহলে কি হবে, সর্ষেটা দিতে হবে না। আর সর্ষে বাটার সময় অবশ্যই অল্প একটু জল দিতে হবে, নাহলে কিন্তু সর্ষে মিক্সিং জারে ভালো বাটা হবে না। একদম অল্প জল দিয়ে দিয়েছি, আর দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আর আমার এই ছাদ বাগান, এই আম গাছ থেকে একটা ছোট্ট আম পেড়ে নিয়ে চলে এসেছি, কারণ আম এখনও সেভাবে বড় হয়নি। এই ছোট্ট আমের হাফ অংশটা দিয়ে দেব, সেইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে কড়া বসিয়ে দেব। কড়াই প্রথমেই আমি বানিয়ে নেব একটা ফোড়ন। তাতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 2টো কারি পাতার বাঞ্চ, আর কি একটা যে স্টিক থাকে, এরকম 2টো স্টিক বা একটা স্টিক, যেমন আপনারা খাবেন তেমন দেবেন। এইটা দিয়ে এইটাকে আমি আলাদা বাটিতে তুলে রেখে দেব। আলাদা বাটিতে আমি এখন তুলে রেখে দিচ্ছি। এবারে আবার কড়াটা বসিয়ে দেব, দিয়ে ওতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই এটা রান্নাটা সর্ষের তেলেই হবে। আর একে একে বেগুনগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করার জন্য। এই দেখুন, ওইদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি যে ফোড়নটা করেছিলাম সেটা হাতের ডোলে মিহি করে নিলাম। এবারে বেগুনগুলো খুব ভালো করে ভাজা হতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেব সামান্য, আবার ভালো করে ভেজে নিচ্ছে। একবার ঢাকা দিয়ে ভাজলে বেগুন বেশি ঢাকা দিতে হবে না, 1-2 বার ঢাকা দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য একটুখানি নুন, কেন প্রথমে নুন দেওয়া ছিল, আবার সর্ষেতে নুন দিয়েছি, সেই জন্য অল্প দিতে হবে। এবার বাটা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস সঙ্গে সঙ্গে জল ঢেলে দিতে হবে। সর্ষে বেশি নাড়া যাবে না, কারণ তাহলে তিতো হয়ে যাবে। জাস্ট একটু দিয়ে এপার ওপার করে নাড়িয়েই জল দিয়ে দিতে হবে। আমি এবার মিক্সারের জার ধোয়া জলটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশি দেব না, কারণ বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে যায়, আর বেশি দেওয়া যাবে না। এরকম অল্প একটু জল দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, তারপরে খুলে আবার দিয়ে দিতে হবে যে আমি ফোড়নটা ডলে রেখেছিলাম সেইটাকে। এটা এত সুন্দর খেতে হবে না, কি বলবো, দারুণ সুন্দর খেতে লাগে এই আম বেগুনের টক। একবার খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, নিজে খেয়ে তৃপ্তি হব বলে। এই যে বেড়ে নিয়েছি। দারুণ হয়েছে, অসাধারণ।
একবার ট্রাই করে দেখবেন।